নারী নষ্ট হয় তিলে তিলে, ভুক্তভোগী অসংখ্য নারীর হৃদয়ের রক্তজোড়া চিত্র। নারী কখনো হঠাৎ করে বদলে যায় না, সে নষ্ট হয় ধীরে ধীরে। প্রতিটি অবহেলা, প্রতিটি অপমান, প্রতিটি দমিয়ে রাখার চেষ্টায় সে একদিন আর আগের মতোই থাকে না। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। তাই কথা সবার জন্য নয়। এই কথা সমাজের সে বিশাল অংশের জন্য, যেখানে মেয়েদের প্রতি সহানুভূতি বদলে গেছে অবিরাম বিচার। একটা মেয়ের অনেক স্বপ্ন, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে। নিজের পরিচিত ভবন, পরিবার, অভ্যেস, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে আসে স্বামীর ঘরে। তার এতটুকু চাওয়া, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু আদর। কেউ তার ছোট ছোট চেষ্টাগুলোকে প্রশংসার চোখে দেখুক, তাকে আদর করে ডাকুক। সে ঘর সাজায়, রান্নাঘরে সময় দেয়, উৎসবে সবার মুখে হাসি ফোটাতে নিজের পরিবারের সবার সাথে দূরত্ব টেনে নেয়। একটা সময় নিজেই প্রাণপাত করে সে পরিবারের বংশের বাতি জ্বালানোর জন্য সন্তান এনে দেয়। কিন্তু তারপর কি হয়? এমনকি তাকে বোঝার চেষ্টা না করে শুরু হয় বৈশাসন, প্রতিটি ভুল খুঁজার প্রতিযোগিতা, চলনে বলনে ব্যঙ্গ, তার পরিবারের পিছনে কটূক্তি, তার আত্মসম্মানে আঘাত। এভাবে ধীরে ধীরে একসময় মেয়েটিও বদলে যেতে শুরু করে। প্রথমে চুপ থাকে, সহ্য করে, ভাবতে চায় হয়তো আমারই ভুল। কিন্তু একসময় বুঝে যায় তাকে দমিয়ে রাখার এটাও একটা নীতিমালা। সে মেয়েটি একদিন মুখ খুলতে শুরু করে, কথার জবাব দিতে শিখে, আত্মরক্ষার কঠিন হয়ে ওঠে। আর তখনই তাকে বলা হয় বেয়াদব, অসভ্য, বদমেজাজি ইত্যাদি অভিযোগ উঠে। এই মেয়ে ঘর করতে জানে না, ওর পরিবার তাকে উস্কানি দেয়, আমাদের সম্মান রাখে না। এক সময় সেই সংসারের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরুষটিও বিভ্রান্ত হয়ে পড়ে। একদিকে মা বাবার চাপ, অন্যদিকে স্ত্রীর দুঃখ। কাকে বুঝবে, কাকে বাঁচাবে? অথচ এই গল্পের দৃশ্যপাট একদম ভিন্ন হতে পারত যদি শুরুতেই মেয়েটিকে আপন করে নেওয়া হতো, যদি ছোট ছোট চেষ্টাগুলোকে স্বীকৃতি দেওয়া হতো, যদি একটুখানি ভালোবাসা, শ্রদ্ধা আর সহানুভূতি দেখানো হতো, তাহলে আজ হয়তো ঘরে অশান্তি, হৃদয়ে ভালোবাসা, মুখে হাসি থাকতো। মনে রাখুন, কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে সব ছেড়ে শ্বশুর বাড়ি আসে না। পরিস্থিতি আর আচরণে তাকে বদলে দেয়। আবার সব পরিবার এক নয়, সব মেয়েও এক নয়। তবে সমাজে এমন অসংখ্য মেয়ে আছে যারা নীরবে চোখের জল গিলে সারাটি জীবন কাটিয়ে দেয়। এই কথা সেসব কাতরে বোনদের জন্য, যারা মুখে কিছু না বলেও ভিতরটা ভেঙে ফেলে তিলে তিলে।